হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম শখের রান্নাঘরে শখের রান্না করতে। তো আশা করি আমার ভাই বোনরা সকলে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আছি, আল্লাহ পাক রেখেছে। সবাই যেমন দোয়া করেছেন। গাইস, আজকে আমি একটা শখের রান্না করতে চলে আসলাম। বিশ্বাস করবেন, একদমই পছন্দের একটা শখের রান্না। সেটা হচ্ছে গরুর মাংসের শুটকি। আপনারা কে কে পছন্দ করেন দেখেন। আমি অনলি মাত্র ৫-৬ পিস নিয়েছি, শিলপাটায় সুন্দর করে থেতলিয়ে তারপর নিয়েছি, সাথে নিয়েছি কিউট কিউট করে কেটে আলু এবং নিয়েছি আস্ত আস্ত রসুন। তো ভাবলাম ভাই বোনদের সাথে একটু শেয়ার করি। তো গরুর গোশত রান্না করলে অবশ্যই আমি খাঁটি সরষের তেল ব্যবহার করব। দেখেন, সরষের তেল এবং রেগুলার তেল দোনোটাই দিয়ে সুন্দরভাবে গরম করে তারপর দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে হালকা কালার ব্রাউন কালার করে নিয়ে তারপরে একে একে সব উপকরণগুলি দিয়ে দেব। তো আসলে গাইস, এই শুটকিটা বিশ্বাস করবেন আমার ছেলে মেয়ে উভয় দোনোজন ওরা সবাই পছন্দ করে। বিশেষ করে আমার মেয়ের খুবই পছন্দ। তার পছন্দ দেখে এই শুটকিটা করা হয়েছিল, কিন্তু এখনও তার ভাগ্যে হয়নি। আমি অলরেডি ২ বার খেয়ে ফেলেছি। তো তার জন্য কিছু রেখে দিয়েছি, ইনশাল্লাহ সে দেশে আসলে তাকে খাওয়াবো। তো দেখেন, একে একে আমি কিন্তু সব মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েছি, সাথে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব। মরিচের গুঁড়োটা কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ এইটা কিন্তু ঝাল দিয়ে ভালো লাগে। যারা ঝাল লাভার তাদের জন্য কিন্তু খুবই পছন্দের একটি রান্না। তাই শুটকিটার মধ্যে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। যারা ঝাল খেতে পছন্দ করেন একটু ঝাল দিবেন। তো দেখেন, আমি দিয়ে দিচ্ছি কাঁচা জিরা যেটা গুঁড়ো করা, সেই গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব একটা সিক্রেট মশলা আমার নিজের তৈরি করা। এটা ১২ পদের মশলা দিয়ে তৈরি করা হয়েছে। এই সিক্রেট মশলাটা দিয়ে দেব অবশ্যই, যেহেতু শুটকি, এটা মাংসের শুটকি। এটাতে দিলে অনেক অনেক ইয়ামি লাগে, খুবই মজা লাগে, আমার খুবই পছন্দ। তো দেখেন, মশলাগুলি সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। যখন হালকা তেল চলে আসবে তাহলে বুঝতে হবে যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখেন, তেল কিন্তু একেবারে উঠে গেছে উপরে। তো এখন আমি মাংসগুলি সুন্দরভাবে দিয়ে দিব। কে কে খেতে পছন্দ করেন, এই রান্নাটা কার কার পছন্দ, অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না গাইস। তো দেখেন, আমি কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি একটু টমেটো। টমেটো কিছু কুচি করে রেখেছিলাম কিউট কিউট করে। টমেটোটা দিলে আরও বেশি ভাল লাগে। কালারটা কিন্তু খুবই চমৎকার আসে, দেখতে খুব ভাল লাগে, খেতেও খুবই অসাধারণ হয়, খুবই ইয়ামি হয়। তা আসলে আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, যেহেতু টমেটোর সিজন, একটু টমেটো দিলে কিন্তু ভালোই লাগবে খেতে, তাই না? তো ভাবলাম একটু টমেটো দিয়ে দিই। তো এখন দিয়ে দিব আমি মাংসগুলি সুন্দরভাবে। তো দেখেন, আমি একটু থেতলো করে রেখেছিলাম শিলপাটায়, একটু ভিজিয়ে তারপর থেতলো করে এটা দিয়ে দিলাম। আমার কিন্তু খুবই ভালো লাগে এটা রান্না হলে, বিশ্বাস করেন একেবারে জমিয়ে খাওয়া যায়। অনায়াসে ১ প্লেট ভাত খেতে পারবেন, গরম গরম ভাত আর গরুর মাংসের শুটকি ভুনা হলে আর কি লাগে বলেন। আমার কিন্তু খুবই ভালো লাগে। তো দেখেন, একটু কষিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব আলু এবং আস্তা রসুনগুলি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পর আমি আবারও এটা ঢেকে দিব। আসলে আমার পুরো রেসিপিটা, পুরো রান্নাটা দেখানো হয় না, একটু ব্যস্ত থাকি। যেহেতু ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারি না। তো আজকে ভাবলাম ভাই বোনদের সাথে আমি পুরা শুটকি যে রান্না করেছি সেই রেসিপিটা শেয়ার করি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই ভাই বোনরা জানাবেন। কার কার ভালো লাগে এই রান্নাটা, আর বিশেষ করে শুটকিটা খেতে কার কার পছন্দ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আবারও বলছি। তো দেখেন, আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে দিলাম, সুন্দরভাবে ঢেকে দিয়েছি। তো এখন দেখেন, আমার শুটকিটা কিন্তু প্রায় একবারে হয়ে গেছে। তেল কিন্তু অলরেডি উঠে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ ফেলে দিয়েছি, সাথে দিয়ে দিব জিরার গুঁড়া, যেটা এটা হচ্ছে টালা, যেটা জিরার গুঁড়ো, একটু কালারটা সুন্দর আসার জন্য, এবং কি গ্রানটাও কিন্তু খুবই আমি জিরা টালাটা আমার অনেক অনেক ভালো লাগে দেখতে। তো দেখেন, আমার রান্নাটা একেবারে পরিপূর্ণভাবে হয়ে গেল গাইজ। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। দেখেন, একেবারে পারফেক্ট রান্না শেষ। একটু মাখা মাখা রেখেছি আমি, আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকের মতো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন। আল্লাহ হাফিজ।